প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। হ্যাঁ, তো এটা আমি নট নেসেসারি যে অনেক লং করে দিতে হবে, এটার মেইন পার্সপেক্টিভটা কি ওইটা বুঝাইতে পারলেই তো হইছে। এটা লং করতে হবে এমন তো কোনো কথা নেই। না 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 না, লং করার কোনো, মেইন পার্সপেক্টিভটা নিজের মতো করে বুঝিয়ে দেওয়া, লিস্ট যেন 50-60 সেকেন্ড যায় আপনার আনসারটা। হুম হুম, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, আর কারো কোশ্চেন কুইক? ভাই ভাই আমি কিছু বলি এটা বিষয় না আসলে। মেইন ফ্যাক্টরটা আসলে ভাই এখানে ওনার বলার উপর না, দেখেন উনি যেটা বলছে, তাই না? আমাদের তো ভাইয়া ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেহেতু আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, বা আমরা অন্য কোনো সোর্স থেকে তো ভাই ইনফরমেশন পাবো না। হুম তো সেক্ষেত্রে তো স্যার মানে উনার জায়গায় ভাই উনি ঠিক আছে যে উনি একটা মডিউল এক্সপ্লেন করছেন, উনি যেটা শিখবেন ওটা উনি এক্সপ্লেন করছেন। মানে লাক্সারি দে গেট, মানে ইউকে ইংলিশের কাছে ও লাক্সারিটা আছে যেটা তার কাছে অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। তার মানে মনে হয় আমরা যে বাংলাদেশি ওয়েবটা একটু হয়তো লো তাদের কাছে, বাংলাদেশি প্রোফাইল গুলা বা স্টুডেন্টের প্রিভিয়াস যে হিস্ট্রি, তো সব মিলে আসলে ভাই আমাদের প্রোফাইল গুলো অলরেডি উইক, আমার কাছে যেটা মনে হয় আর কি। ভাই উনার তো মানে এই জায়গায় আমি কোনো প্রবলেম দেখি না, উনি যেটা মডিউল এক্সপ্লেন করছে, মানে এই জিনিসগুলো ভাই একটু বেশি কষ্ট লাগে আর কি ওনার জন্য, আহ, ভেরি সিরিয়াসলি। এইটা আমি আপনাদেরকে বলি, আমি বললাম না একটা এক্সেপশনাল নিয়ে আসছি, এটা একদম এক্সেপশনাল, স্টুডেন্টটা ভেরি গুড, খুব ভালোভাবে বলছে। দেখেন, একটা স্টুডেন্ট যদি ভাই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যদি কোর্স কন্টেন্টের কথা না বলে, ও কোথা থেকে বলবে? হ্যাঁ, এইখান থেকে হয়তো ও একটু প্যারাফ্রেজ করে বলতে পারতো, বাট এটা নট বিগ ডিল, এইটা ধরেই যে আপনি রিফিউজ দেবেন, এই রিফিউজাল একদম এক্সেপশনাল। আমি তারপরে বলতেছি এই টুকটাক বিষয়গুলো যেন আমরা ভুল না করি, ওকে? দেন উনি আবার রিভিউ দিচ্ছে হুচ এগেইন ইজ টেকেন ওয়ার্ড ফর ওয়ার্ড ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। দেন আবার যদি আমি বলি নেক্সট কোয়েশ্চেনটা, ইউ ডিড দিস থার্ড টাইম, আবার ইউ ডিড দিস থার্ড টাইম হোয়েন আস্কড টু ডিসক্রাইব দ্য মডিউল গ্লোবাল মার্কেটিং। দেখেন, ওরা কিন্তু কোর্স কন্টেন্ট ব্যাপারটা নিয়ে ধরছে। তো আবার উনি বলছে আচ্ছা, তোমার একটা কোর্স আছে যেটা হচ্ছে গ্লোবাল মার্কেটিং, এইটা ব্যাপারে বলো। স্টুডেন্ট কি বলছে দেখেন, learning marketing within a global context thought this module explored team internationalization. Thought this module learn government policy, market entry modules, and exporting and so on. I would expect genuine student to have conduct their own depth research into the course. দেখেন, এই হচ্ছে রিজন, আমি আপনাদেরকে দেখাই। ও কি বলছে, লার্নিং মার্কেটিং with a global context thought this module explored team internationalization. Thought this module learned government policies, market entry module, exporting and so on. উনি আবার কি বলছেন, I would expect a genuine student have to conduct their own deep search into the course and therefore be able to answer question originally and their own word. Okay, reciting this information exactly as it on the website only demonstrate your reading ability but doesn't satisfy me that you have conducted any credible রিসার্চ। দেখতে পারছেন, উনি আবার বলছে যে আপনি অ্যাজ এ জেনুইন স্টুডেন্ট হিসাবে এটা কখনোই আশা করা যায় না যে আপনি ওয়েবসাইটের মতো হুবহু বলবেন। এইটা আপনি জেনুইন স্টুডেন্ট, আমার কাছে মনে হয় আপনার উচিত ছিল নিজের মতো করে কিছু বলা। ও স্টুডেন্টটারে বলছে আচ্ছা আপনি গ্লোবাল মার্কেটিং ব্যাপারটা কি বলেন, ও কিন্তু সেম হুবহু আবার ওয়েবসাইটের মতো কপি করে পেস্ট করছে। কিন্তু ইট ডাজন্ট মিন যেটা হয় নাই, এটা হইছে। ওরাও কিন্তু এখানে ভেগ আনসার বা কোনো কিছু খারাপ আনসার এইটা বলে নাই। ওরা জাস্ট বলছে ভাই আমরা আশা করি আপনি নিজের ল্যাঙ্গুয়েজ থেকে বলাটা উচিত, এবং ইনফরমেশন এক্স্যাক্টলি আপনি ওয়েবসাইট থেকে কপি করছেন যেটা এবিলিটি, আপনার এবিলিটি ব্যাপারটা প্রুফ করে না। সো আপনি এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার উচিত নিজে থেকে রিসার্চ করে বলা। আমরা দেন আরেকটা কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনটা হচ্ছে when asked why you chose Ulster University, এই কোয়েশ্চেনটা আমরা প্রথমে যাই। প্রথমত আমরা দেখলাম স্টুডেন্টটাকে প্রথমেই যদি কোয়েশ্চেন আলস্টা ইউনিভার্সিটির রিফিউজাল লেটারের প্রথমই কোয়েশ্চেন কি করছে, প্রথম কোয়েশ্চেনটা করছে ওনাকে কোর্স ব্যাপারে, তুমি যে কোর্স এই কোর্সের রিজনটা কি, এই কোর্সের ডিসক্রিপশনটা কি। স্টুডেন্টরা রিফিউজ দিছে, বলছে যে উনি যে কোর্স মডিউলের ডিসক্রিপশন বলছেন এইটা হুবহু ওয়েবসাইটের মতো, দ্যাটস ওয়াই ওরা স্যাটিসফাইড না। সেকেন্ড, আবার বলছে যে এই কোর্সের মডিউলের কন্টেন্ট কি, উনি আবার আনসারটা দিয়েছেন খুব সুন্দর করে, কিন্তু আবার বলছে উনি আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে বলছেন। আরেকটা কন্টেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছে, যখন দুইটা কন্টেন্ট জিজ্ঞেস করছে ওরা মানে স্যাটিসফাইড না, 3 নাম্বার কন্টেন্ট জিজ্ঞেস করছে, উনি আবার সেম ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে কপি করে দিয়েছেন, যারা ওনারা বলছে যে না, এজ এ জেনুইন স্টুডেন্ট আপনার উচিত আপনি নিজে থেকে আনসার ক্রিয়েট করে দেওয়া, কখনোই কোনো কিছু কপি করে দেওয়া উচিত না। সরি, আচ্ছা।
When asked why you choose Ulster University, you replied. যখন ওরা কোয়েশ্চেন করছে আলস্টার ইউনিভার্সিটি, ওনার আনসারটা কি ছিল দেখেন। Well, I have basically chosen Ulster University because of the course structure, employability rate, high ranking, high student satisfaction, and affordable fee. You then went on to describe each this factor. I acknowledge that these are important factor. মনে রাখবেন। তো উনি কিন্তু যখন আলস্টার ইউনিভার্সিটির কথা বলছে, very good, বলছে I have basically chosen University of Ulster because of course structure, employability rate, high ranking, high student satisfaction, and affordable tuition fee. সবগুলা কিন্তু পিক পয়েন্ট উনি বলছেন কি, আবার যিনি অথরিটি ছিলেন উনি ওনার সাথে উনি আবার এইটা মানছেন যে হ্যাঁ, ইউ ইউ দেন ওয়েন্ট অন ডিসক্রাইব ইচ অফ দ্য ফ্যাক্টর। আই অ্যাকনলেজ, আমার কাছে মনে হয়, আমি মনে করছি যে ঠিক আছে আপনার ফ্যাক্টর গুলা ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট বলার পর উনি কি বলছে দেখেন, হাউএভার দিয়ে ওনার স্টেটমেন্ট চেঞ্জ করছে। However, knowing the statistic of the university doesn't demonstrate the deep knowledge or the research into the institution. Furthermore, you ask it, দেখেন উনি বলছেন যে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আপনি যেটা বলছেন এইটা ঠিক আছে, এমপ্লয়াবিলিটি রেটের কথা, র্যাঙ্কিং এর কথা, হাই স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনের কথা, কিন্তু আমার কাছে মনে হয় আপনি আরো ডিপ নলেজ করা উচিত। ডিপ নলেজটা কিভাবে? আমি যখন বলি সবাইকে, যখন আপনি এমপ্লয়াবিলিটি রেটের কথা বলবেন যে মাই ইউনিভার্সিটি এমপ্লয়াবিলিটি রেট 95%, is ranking is this, high student satisfaction is 22%, affordable tuition fee because of my tuition fee is this one. ও যদি একটু এক্সপ্লেনেশন করতো এমপ্লয়াবিলিটি রেট নিয়ে, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন নিয়ে, অ্যাফোর্ডেবল টিউশন ফি নাই, এই কোয়েশ্চেনটা ওনাকে ধরতো না। উনি জাস্ট 2-3টা পিক পয়েন্ট দিয়ে বলে ফেলছেন এখানে এমপ্লয়াবিলিটি রেট কত, হাই র্যাঙ্কিং কত, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন কি, অ্যাফোর্ডেবল ফি কি কত আসছে, এগুলা কিছু এক্সপ্লেইন করে নাই। হাউএভার দিয়ে দ্যাটস উনি বলছেন উনি স্বীকার করেন এইটা পয়েন্টগুলো ঠিক আছে, কিন্তু আরো উচিত ছিল ডিপ নলেজ জানা। ডিপ নলেজ মানে কি, যেন স্যাটিসফ্যাকশন রেট কত হয়, and employability rate সবগুলা যেন উনি ইলাবোরেট করে বলতে পারতেন, কিন্তু উনি ইলাবোরেট করে বলেন নাই। দ্যাটস ওয়াই উনি এইটা স্যাটিসফাইড না। Furthermore, আবার কোশ্চেন, you started student satisfaction at the university really high 2014-2019. প্লিজ মনে রাখবেন একটা ব্যাপারটা, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন at this university really 2014-19. Ulster University received 100% satisfaction from student according to National Student Survey. আমাকে একজন মানুষ বলবেন এই জায়গায় কি প্রবলেম হয়েছে, উনি এই যে স্যাটিসফ্যাকশন রেটের কথা বলছেন, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ আমি বলতে পারি। হ্যাঁ বলেন জি। হ্যালো, আমার নাম রাজন। আচ্ছা, আমার যেখানে এটা মনে হইতেছে উনি আসলে ওই আপডেট ইনফরমেশনটা দেন নাই, যে 2024-25 এর যদি ইনফরমেশনটা এখানে মানে আপডেট করতেন তাহলে এটা মাচ বেটার হইতো। মানে এখানে ইন্টারভিউয়ার বুঝতে পারতেন যে না, ইউনিভার্সিটির ইনফরমেশন সম্পর্কে, ইউনিভার্সিটির অ্যাচিভমেন্ট সম্পর্কে যে আপডেট ইনফরমেশনটা আছে সেটা সম্পর্কে স্টুডেন্ট ওয়াকিবহাল, স্টুডেন্টের কাছে এই ইনফরমেশনটা আছে। আমার মনে হয় উনি অনেক আগের তথ্যগুলা দিয়েছেন। এক্স্যাক্টলি, দেখেন student satisfaction at this university really high 2014-2019. Ulster University received 100% satisfaction from student according to the National Student Survey. This information is nearly 5 years out of the date since year, then the satisfaction rate has dropped 81%. দেখেন ওরা কি করছে ভাই, আপনারা কিন্তু অথরিটিকে যারা ইন্টারভিউ নিয়ে ওনাদেরকে এতটা ইজিলি নিয়েন না যেভাবে আমরা ইজিলি দেখি। মনে রাখবেন, আপনি আপনার আশেপাশে সবাইকে দেখছেন ভাই অত কথা বলতেই পারে না, কিন্তু ওর ইন্টারভিউতে পাশ করছে, তাইলে আমি তো অনেক ভালো, আমি কেন পাশ করবো না? কিন্তু দেখেন ভাই, আপনার চোখের সামনে আপনার থেকে ভালো ইন্টারভিউ দিছে, তারপরে ওর প্রবলেম কি ধরছে। উনি আবার রিসার্চ করে দেখছেন যে এখন আলস্টার ইউনিভার্সিটির স্যাটিসফ্যাকশন রেট 81%। উনি কিন্তু রিসার্চ করছেন, দেখছেন কিন্তু ড্রপ, হুইচ আই উড এক্সপেক্ট ইউ ভিউ অ্যাজ আ নেগেটিভ নট পজিটিভ পয়েন্ট। উনি প্রথম বলছে 100%, তারপর 5 ইয়ার্স পরে আলস্টার ইউনিভার্সিটি স্যাটিসফ্যাকশন রেট 81% আসছে। তো উনি বলছেন আপনি যে আপনার যে ভিউটা আছে এই ভিউটা আমার কাছে এখন পজিটিভ মনে হচ্ছে না, আপনি নেগেটিভ ভাবে বলছেন, বিকজ অফ আপনি তো 100% বলছেন কিন্তু এখন তো 81%। মানে ওনার ইনফরমেশনটা দেখেন, উনি যদি 2014-19 ইনফরমেশন যেটা দিচ্ছেন এইটা কারেক্ট, উনি এই অথরিটি বা যিনি ইন্টারভিউ নিয়েছে উনি চাইলে ওনাকে পাস দিতে পারতেন, এটা ধরা নাও যেত, বিকজ উনি তো প্রিভিয়াস দিয়েছেন, কিন্তু ওনারে কিন্তু ধরার মতো ধরছে। ওনারা বলছে আপনি 24-14-19 কেন দিচ্ছেন, কেন আপনি আপডেট দিলেন? তাই আমি সবাইকে বলি প্লিজ, যখন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট, কিউএস র্যাঙ্কিং, গার্ডিয়ান র্যাঙ্কিং, টিএফ র্যাঙ্কিং, কিউএ, প্রত্যেকটা জিনিস আমরা একদম আপডেট দিব। 2025 এর দিব, 2024 এর দিব, একদম লেটেস্টটা দিব, কখনোই
2-3 years আগের কোনো কিছু আমরা প্রোভাইড করব না। Then you also started the course structure was a reason for chosen when discussion you other chose you say দেখেন you also started the course structure was a reason for chosen তার কোর্সটা চুজ করার রিজন কি ডিসকাশন কি করেছিল ওনার আনসারটা হচ্ছে first of all the course module are Ulster are intriguing which is has strong focus on digital marketing area of my interest not find any other university Northumbria and Coventry উনি Northumbria and Coventry সাথে ওনার কোর্স মডিউলটা কনসিডার করেছেন however digital marketing is taught in both this university respective marketing course in the Coventry University there is a module named digital marketing strategy Northumbria University is covered in the module strategic marketing for sustainable competitive advantage. I am not satisfied with your interview that you have given credible account genuine research into education provide available UK and higher education. এখন আপনারা বলেন এই যে স্টুডেন্টটা বলছে এত সুন্দর করে উনি নর্থাম্বরিয়া ইউনিভার্সিটি কভেন্ট্রি ইউনিভার্সিটি কোর্সের সাথে কনসিডার করছেন কেন এই দুইটা ইউনিভার্সিটিতে জাম নাই ওনারা কিন্তু এই আনসারে খুশি না given the above I'm not satisfied with your genuine student because I therefore refuse your application under paragraph ST 5.1 of immigration rules দিয়ে দিছে দেখেন এইখানে যে প্রবলেমটা হচ্ছে আমরা আবার যদি এটা ভালোভাবে দেখি এখানে প্রবলেমটা কি হতে পারে কোয়েশ্চেনটা হচ্ছে কনসিডারেশন দেয়ার কোর্স উনি বলছেন ফার্স্ট অফ অল the course module at Ulster are intriguing which has strong focus digital marketing area in of my interest not find any other university Northumbria and Coventry. However, digital marketing studies both this university respectively marketing course in Coventry University there is a module named digital marketing strategy and Northumbria University it is covered in this module strategic marketing for sustainable competitive advantage. দেখেন এইখানে কিন্তু স্টুডেন্টরা বলছে কনসিডার করার জন্য স্টুডেন্টরা কি বলছে কভেন্ট্রি ইউনিভার্সিটির সাবজেক্ট বলছে নর্থাম্বরিয়া ইউনিভার্সিটির সাবজেক্ট বলছে কিন্তু ভাই এইখানে কনসিডার তো করা হয় নাই স্টুডেন্টরা এইটা বলে নাই যে আমি আলস্টার ইউনিভার্সিটি যাচ্ছি বিকজ অফ দিস রিজন ও জাস্ট বলছে ভাই আমি কনসিডার করছি নর্থাম্বরিয়া ইউনিভার্সিটির এই সাবজেক্টের সাথে কভেন্ট্রি ইউনিভার্সিটির এই সাবজেক্টের সাথে কিন্তু এখানে তো কম্পারিজন হলো না কম্পারিজনটা হচ্ছে ভাই আমি দুইজন ব্যক্তি বা দুইজন মানুষের সাথে বা দুইটা ইউনিভার্সিটির সাথে কম্পারিজন করে আমার ইউনিভার্সিটি থেকে আমি বেস্ট প্রুফ করা আমার ইউনিভার্সিটিটা হচ্ছে বাংলাদেশ না ইউকে এর মধ্যে সব থেকে ভালো ইউনিভার্সিটি এইটাকে প্রুফ করাই হচ্ছে কনসিডারেশন কিন্তু ও স্টুডেন্টটা কনসিডারেশন করছে কিন্তু এখানে আসলে প্রুফ হয় নাই ও কেন আলস্টার ইউনিভার্সিটির এই কোর্সটা চুজ করলো রিজনটা কি এইখানে দ্যাটস ওয়াই উনি সরাসরি এখানে কোনো এক্সপ্লেনেশন দেন নাই I'm not satisfied with your interview that you have given a credible account, genuine research into the education provider available in the UK, higher educations, দিয়ে ওনাকে রিফিউজ করছে ST51 ওনাকে টোটাল অ্যাপ্রক্সিমেটলি কোয়েশ্চেন ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোয়েশ্চেন স্টুডেন্টের কথা যদি বলি স্টুডেন্ট 6.5 নলেজ এন্ড 6 পাওয়ার স্টুডেন্ট আপনারা ওনার এক্স্যাক্টলি সেন্টেন্স দেখে দেন ওয়ার্ড দেখে বুঝতে পারতেছেন যে উনি কতটুকু প্রিপেয়ার ছিলেন হয়তো আমরা জানি সবাই 100% প্রিপারেশন থাকে না ভাই সবাই 100% কখনোই হতে পারে না যেমন আমিও না আপনিও না আমাদের সবার কিছু ভুল আছে কিন্তু স্টুডেন্টের যদি পার্সপেক্টিভে মনে করি অ্যাজ এ স্টুডেন্ট উনি যথেষ্ট ভালো এখন আমাকে আপনারা বলেন আপনাদের অভিমত কি রিফিউজাল লেটার নিয়ে আপনারা তো এখন বুঝাইলাম টোটাল কি বুঝতে পেরেছেন আমাকে বলেন আমি আপনাদেরকে বলতেছি তারপর কি বুঝলেন এইটা দেখে আমি কি বলবো হ্যাঁ বলেন সমস্যা নেই জি কোর্স মডেলের যে জিনিসটা আছে ওইখানে হচ্ছে আমি যে ইয়েতে শিখছি মানে ফার্স্টে আমি বলবো যে এখানে আমি কি শিখবো তারপর হচ্ছে আমি যে কনসেপ্ট যেগুলো আছে ওইগুলো সম্পর্কে একটু বলবো তখন হচ্ছে একটু মানে 30 থেকে 40 সেকেন্ড চলে যায় দেন হচ্ছে আমি ওই যে কোর্স মডিউল থেকে যেগুলো স্কিল গেইন করব সেগুলো হচ্ছে আমি ক্যারিয়ারের সাথে ইয়ে করব তখন হচ্ছে ওটা মানে বোঝাই যায় যে আমি নিজে থেকে শিখছি দেন বলতেছি বাট আমি যে কনসেপ্ট যেগুলো আনবো তারপর যেগুলো শিখবো ওইগুলো হচ্ছে আমি যে ওয়েবসাইট যেগুলো আছে ওইগুলো থেকে আনবো বাট আমি আমার নিজের মতো বলবো মানে এখানে মনে হয় যাতে এই যে রিফিউজাল যেটা আছে মানে এটা এড়ানো সম্ভব দেন হচ্ছে ওনার যে যেগুলা তিনি যে ইউনিভার্সিটি সম্পর্কে বলছেন সেখানে হচ্ছে
আমি ফার্স্টে হচ্ছে যেগুলো মানে বেশি ইম্পর্টেন্ট সেই টপিক গুলো আগে রাখছি, এবং একটা টপিককে 1 থেকে 2 লাইন দিয়ে ওটা হচ্ছে এক্সপ্লেন করছি। মানে এরকম কয়েকটা টপিক আনছি, এক্সপ্লেন করছি, যাতে মানে প্রমাণ করা যায় যে আমার আরো নলেজ আছে, বাট আমি টাইমের জন্য বলতেছি না এরকম। দেন হচ্ছে যে লাস্টে যেটা ইয়ে ইয়ে সম্পর্কে, মানে কি জানি লাস্টে ছিল, লাস্টে কম্পারিজনটা। হ্যাঁ কম্পারিজনের ওইখানে হচ্ছে আমি যে কান্ট্রি গুলা যে ইউনিভার্সিটি গুলা কম্পারিজন করছি ওইগুলার নাম বলবো, দেন এক্সাক্ট পয়েন্ট গুলাই বলবো যে এই এইটার এত র্যাঙ্কিং, এটা এত র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং এর দিকে এটা পিছনে আছে সেজন্য কনসিডার করি নাই। তারপর কোর্স মডিউল, লাইক আমি আমার হার্টফোর্ডের সাথে কার্ডিফ ডিমনফোর্ড ইউনিভার্সিটি কম্পেয়ার করছি, তখন বলবো যে ডিমনফোর্ড ইউনিভার্সিটি প্রোভাইড দিস কোর্স উইথিন জাস্ট 3 course module in per year, but University of Hertfordshire provide better course modules in their academic plan. এরকম একটু এক্সপ্লেন করবো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, প্রথমত আমাদের কাছে কিছু মিথ আছে আর কি, ইউনিভার্সিটি বেদে যে ইউনিভার্সিটিতে ইন্টারভিউ হয়, এইটাতে ইন্টারভিউ হয় না। আমি গ্রুপে অনেকবার দেখছি বিষয়টা, এই ইউনিভার্সিটি ভালো, এই ইউনিভার্সিটি ভালো না, এইটা ব্যাপারে আমি সবার লাস্টে বলতেছি, আগে আমি এটা এক্সপ্লেনেশন করি। আজকে আমরা কি শিখলাম এখান থেকে শিখলাম ভাই, আমরা ব্যাকডেটেড 2-3 বছর আগের কোনো ইনফরমেশন দিব না। আমরা যখন কনসিডারেশন করব তখন আমরা দুইটা ইউনিভার্সিটিতে কনসিডার করে আমরা বলবো যে আমার ইউনিভার্সিটি কেন বেস্ট, কেন নর্থাম্বরিয়া কভেন্ট্রি ইউনিভার্সিটি ভালো না। ভালো না বলতে আমরা কখনো স্টেট বলবো না দ্যাট ইউনিভার্সিটি নট গুড, আমরা গঠনমূলক সমালোচনা করে বলবো যে এই ইউনিভার্সিটি থেকে আমি যে আলস্টাতে যাচ্ছি, আমি যে হার্টফোর্ডশায়ারে যাচ্ছি, এই ইউনিভার্সিটি আরো ভালো। দুইটা জিনিস পেলাম। 3 নাম্বারটা পাইলাম, আমরা যখনই কোনো কন্টেন্ট মডিউলের ব্যাপারটা ডেসক্রিপশনে যাব, কখনোই হুবহু ইউনিভার্সিটি ওয়েবসাইটের মতো বলবো না, আমরা আমাদের নিজের মতো করে এইটা বলে দেব, নিজের মতো করে কেন আমরা এই কন্টেন্টটা চুজ করলাম, কেন এই কন্টেন্টের ডেসক্রিপশন কি। 4 নাম্বারটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটির ব্যাপারটা বলবো, ইউনিভার্সিটি আপডেটেড সব বিষয়গুলো বলবো, আপডেটেড টিএফ র্যাঙ্কিং, গার্ডিয়ান র্যাঙ্কিং, টিচিং এক্সিলেন্সি ফ্রেমওয়ার্ক, সবগুলো আপডেটেড। আপনি জানেন এই স্টুডেন্টটা একদম যদি এই যিনি ওনার ইন্টারভিউ নিয়েছেন উনি ছাড়া যদি অন্য কেউ ইন্টারভিউ নিত, আমি গ্যারান্টি দিয়ে বলতাম স্টুডেন্টটা ভিসা পেত। ভাই এটা কি খারাপ অবস্থা, স্টুডেন্ট গুলো ভিসা পাইছে। এইটা আমি জাস্ট একটা এক্সেপশনাল, আমার কাছে কিছু এক্সেপশনাল রিফিউজাল লেটার আছে। আপনারা জানেন আমি অনেকদিন ধরে আপনাদের গ্রুপে অনেক এক্সপ্লেনেশন দিচ্ছি, হেল্প করতেছি। ইভেন আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা প্রিভিয়াসলি যারা মিস করেছেন রিফিউজাল লেটার বা রিফিউজাল এক্সপ্লেনেশন আমার পেজে গিয়ে দেখতে পারেন। আমার কাছে অনেকগুলো রিফিউজাল লেটার আছে, আমি ধীরে ধীরে আপনাদের সবার কাছে আসবো, যেন কোন জিনিসের জন্য আমরা আসলে বলতে পারি না আমাদেরকে কেন রিফিউজ দিলো, বা স্টুডেন্টকে কেন রিফিউজ দিচ্ছে। ওরা কিন্তু কখনোই কোনো ইচ্ছা করে রিফিউজ দেয় না ভাই, ওরা একটা ভ্যালিড পয়েন্ট বের করে, হ্যাঁ ভ্যালিড পয়েন্ট বের করে দেন বলবে আই এম নট স্যাটিসফাইড উইথ দিস স্টুডেন্ট। আপনি যদি কনফিডেন্ট থাকেন, সুন্দর করে আমি যেগুলা বলছি এইগুলা যদি রাখেন ভাই 100% ভিসা পাবেন। এক্সেপশনাল ডিফারেন্ট, যদি আপনার নসিবে থাকে এটা কনফার্ম মনে রাখবেন, জাস্ট আপনি নিজে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ কিছুই না। এই যে আমি রিফিউজাল লেটারটা দিলাম, এইরকম ধরেন শত হাজার একটা স্টুডেন্ট, কিন্তু আমি অসংখ্য স্টুডেন্টকে জানি ভালোভাবে কথাই বলতে পারে না, কিন্তু তারপরে ভিসা নিয়ে আসছে। একটা জিনিস আমি মোটিভেশনের কথা কিছু বলি আপনাদেরকে, আমি চাই না আমাদের গ্রুপে যারা আছে কেউ রিফিউজ হোক, প্লিজ। আমি এত কষ্ট করতেছি আপনাদের জন্য, সেশন নিচ্ছি, আমার পেইড গ্রুপ আছে, পেইড গ্রুপে অনেককে আমি সাজেশন দিচ্ছি, নট অনলি পেইড গ্রুপ, যাদেরকে আমি পার্সোনালি ইন্টারভিউ নেই তাদের জন্য না, আমি সবাইকেই বলি। ইভেন এখানে কৌশিকও আছে, হ্যাঁ ওনার 15 তারিখ মনে হয় না 18 তারিখ ইন্টারভিউ, উনিও আমার পেইড গ্রুপের স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছে। আমি চাই প্রত্যেকেই যেন ভাই কোনো কিছু এমন কিছু সিলি মিস্টেকের জন্য আমাদের রিফিউজাল যেন না আসুক। আপনারা যারা মিস করছেন আমাদের সেশন গুলো প্লিজ আমি আমার পেজেরটা আমি লিংক করে দিব, আমার পেজে আপনারা যদি জয়েন করেন দেন পেজের ব্যাপারটা সবকিছু জানতে পারবেন। আমি প্রিভিয়াসলি যেগুলা রিফিউজাল লেটার এক্সপ্লেইন করছি এগুলো দেখবেন, আমি যতটা রিফিউজাল লেটার এক্সপ্লেনেশন করে আপডেট দিছি বা আপলোড করছি পেজে, আপনারা জাস্ট এইগুলো যদি ফলো আপ করেন প্লিজ আপনারা কনফার্ম জানতে পারবেন কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। এখন আমারে বলেন, আমরা সবাই বলি হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি এই হচ্ছে, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি ইন্টারভিউ নিচ্ছে, অন্য ইউনিভার্সিটি ইন্টারভিউ নিচ্ছে না। ভাই এইগুলো হচ্ছে একদম মিথ। হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইউকে তে যতটা ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে ভাই ওয়ার্ল্ড ক্লাস, বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে ভালো, ইভেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো। এখানে কোনো ইউনিভার্সিটির ব্যাপার না যে এই ইউনিভার্সিটি খারাপ আর এই ইউনিভার্সিটি ভালো, এমন কিছুই না। প্রত্যেকটা ইউনিভার্সিটি ভেরি গুড,
এবং ওয়ার্ল্ড ক্লাস কেন ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ কখন নেবে? আমি আগেও বলছিলাম, আপনি সোশ্যাল ওয়ার্ক থেকে যাচ্ছেন, আপনি যাচ্ছেন বিজনেসে, আপনার তো বা ইন্টারভিউ নিবেই, বিকজ আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করেন নাই, ব্যাকগ্রাউন্ড চেক না করে আপনি অ্যাপ্লাই করছেন, তাতে আপনারা নেবেই। আমি আপনাকে জাস্ট দেখাই একটা জিনিস, এটা হচ্ছে আমার পেজ, আপনারা সবাই গেলে দেখতে পারবেন। এই পেজে দেখেন আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, জাস্ট একটু যাবেন, গেলে আপনি দেখতে পারবেন এইখানে ভিডিও আছে, হার্টফোর্ড ইউনিভার্সিটি কেন রিফিউজাল হইলো, দেন কিছু আপডেটেড কোয়েশ্চেন, এইটা হার্টফোর্ড অ্যানালাইজিং করেছিলাম, তারপর ইউকেভিএম প্রিকাসের নতুন কোয়েশ্চেন প্যাটার্ন কি আসছে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এবং অনেকগুলা ভিডিও আছে, আপনি জাস্ট আমার পেজে গেলে এগুলো দেখতে পারবেন। আমি সেই জন্য জাস্ট পেজে যান, গিয়ে আমার আলোচনাটা শুনেন, ইনশাল্লাহ কারো রিফিউজ হবে না। অ্যানাদার থিং ইজ ভাইয়া দ্যাট, হার্টফোর্ডশায়ারে তো অনেক রিফিউজাল, আমি যতবার গ্রুপে দেখি সবাই ভাই বলে, কিন্তু শোনেন, সত্যি লাগে। হার্টফোর্ড সাথে যত স্টুডেন্ট যায়, আমার কাছে মনে হয় না অন্য কোনো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট যায়, বিকজ হার্টফোর্ড একমাত্র ইউনিভার্সিটি যাদের লন্ডন বড় একটা ক্যাম্পাস আছে। অন্য কোনো ইউনিভার্সিটিতে এত বড় ক্যাম্পাস নাই ভাই, হার্টফোর্ড সাথে যত বড় ক্যাম্পাস। এবং হার্টফোর্ড ইউনিভার্সিটি ভেরি ওয়েল রেপুটেড, বিকজ অফ আমরা বাংলাদেশের স্টুডেন্ট যাচ্ছি, হিউজ একটা স্টুডেন্ট হার্টফোর্ড সাথে যাচ্ছে, এর জন্যই রিফিউজাল। আপনি জানেন যদি 1000 স্টুডেন্ট আপনার এখানে যায়, এখান থেকে ভাই 1000 থেকে 5, 6, 10টা, 15টা, 20টা তো ভাই এমনি রিফিউজ হবে। এখানে আমার কাছে, আমি জানি না এক্স্যাক্টলি কত, 1000, 1500, 3000 স্টুডেন্ট হয়তো হার্টফোর্ড সাথে প্রত্যেক ইনটেকে যায়। 3000 স্টুডেন্টের কথা যদি বলি, এইখান থেকে আপনি কি আশা করেন 50 থেকে 100টা স্টুডেন্ট রিফিউজ হবে না? একদম হবে। আমরা রিফিউজাল এড়ানোর রিজনটা কি দেখেন, রিফিউজাল কখন এড়াবো, আমরা যখন কোনো কিছুতে অ্যাপ্লাই করবো ভাই, আমরা সবসময় এমএসসি ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, প্লিজ এই 3-4টা কোর্সটা একটু অ্যাভয়েড করেন, আপাতত অ্যাভয়েড করেন। করে ভাই আরো ডিফারেন্ট কোর্সগুলো আছে, হিউম্যান রিসোর্স আছে, এইচআরএম, যেটা আমি বলছিলাম এইচআরএম এর ব্যাপারটা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস ভাইয়া ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট। এইচআরএম এ কি হবে, রিফিউজাল বেশি না কম? এটা আসলে সাবজেক্টেড বলা যায় না, যদি আপনার ভাইয়া প্রিভিয়াস আমার স্টাডিটা যদি আমার সেম ব্যাকগ্রাউন্ডের থাকে তখন কিন্তু ভাইয়া ইজি। ভাইয়া আমার প্রজেক্ট একটা ম্যানেজমেন্ট কোশ্চেন, সাবজেক্টটা হ্যাঁ হ্যাঁ, কেমন? ভেরি গুড, ভালো। ভাই হ্যাঁ আমার একটা কোশ্চেন হ্যাঁ, ছিল। সিফাত ভাই জি বলুন। ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2021-এ আমি শেষ করেছি। আচ্ছা। তো তারপরে আমার বিবিএ ছিল, মেজর ছিল ইন্টারন্যাশনাল হুম বিজনেস। এরপরে আমি জুনিয়র মার্কেটিং ম্যানেজার হিসেবে মধুমতি টাইলস কোম্পানিতে প্রায় আমার 3 বছরের এক্সপিরিয়েন্স হুম আছে। তো এখন আমি হার্টফোর্ডশায়ারের জন্য অ্যাপ্লাই করেছি, আর আমার রবিবার আমার ফিঙ্গার আচ্ছা বিএফএস এ। আচ্ছা। তো আমি অ্যাপ্লাই করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সে। তো এটা তো আসলে মনে হয় না ঝামেলা হবে নাকি? আপনার প্রিভিয়াস সাবজেক্ট কি ছিল? আমার ছিল ইন্টারন্যাশনাল বিজনেস, বিবিএ। সমস্যা নাই, আপনি বিবিএ সেম ব্যাকগ্রাউন্ডে যাচ্ছেন, কোনো প্রবলেম নাই। আপনারা যখন কোনো মানুষ, কিন্তু আমি একটু হ্যাঁ বলি, আপনি তো মনে হয় জানেন যে বিবিএ এর মধ্যে কিন্তু আমাদের অলমোস্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি, আমাদের 12টা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কোর্স মডিউলস কিন্তু 40টা কোর্স মডিউলসের মধ্যে 34টা অলমোস্ট সেম, 6টা মেজর হুম হুম আলাদা। হুম। তো আমি যেখানে চাকরি করেছি ওখানে আমি আপনার জুনিয়র মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছি। তো এটা নিয়ে কি কোনো ঝামেলা হতে পারে যে তুমি ইন্টারন্যাশনাল বিজনেসে পড়ছো, দেন তুমি জুনিয়র মার্কেটিং ম্যানেজারে গেছো, এখন তুমি এইচআর এ আসতেছো, এটা আমার প্রথম এটা নিয়ে কি কোয়েশ্চনটা হচ্ছে, আমি বুঝতে পেরেছি আপনার কথা, কিন্তু মার্কেটিং থেকে আপনি কেন মার্কেটিং এ গেলেন না? আপনার জন্য তো ভাই ভালো সুযোগ ছিল, মার্কেটিং এ যাওয়া উচিত ছিল আপনার। আপনি কি একটা কাজ করতে পারেন, আপনি বিজনেস ম্যানেজমেন্ট এইটা না দেখে এইচআরএম আছেন এই কোম্পানিতে, এইভাবে কিছু দেখাতে পারেন? অলরেডি তো আমি ইউনিভার্সিটিতে আমার এক্সপিরিয়েন্স লেটার দিয়ে দিয়েছি। তো আমি কি একটু এজেন্সির সাথে কথা বলবো? অলরেডি ভিসার জন্য ওরা অ্যাপ্লাই করে দিয়েছে, এখন ওইখানে কি ওরা কোনটা কাগজে অ্যাপ্লাই দিয়েছে এটা দেখেন, আমি এক্স্যাক্টলি এই জানি না। এই হচ্ছে রিজনটা, দেখতে পারেন। এই দেখেন সবাই প্লিজ, উনি বিবিএ তে পড়ছেন, মার্কেটিং এ জব করছেন, ইন্টারন্যাশনাল বিজনেসে যাচ্ছেন। আমরা যদি বলি হ্যাঁ উনি যেতে পারবেন, সমস্যা নাই, কিন্তু উনি যদি বিজনেস ম্যানেজমেন্টটা চুজ করতেন ভাই, আমি 95% শিওর ওনার ইন্টারভিউ হতো না। আমরা কোন জায়গাটায় প্রবলেম করি, আই এম নট গোয়িং ফর এনি এজেন্সি ব্লেম, আমি কাউকে ব্লেম দিচ্ছি না, কিন্তু এইটা সত্যি ভাই, এজেন্সির ভুলের জন্যই আমাদের অনেক প্রবলেম হচ্ছে। ইভেন আমি আরো কিছু বিষয় বলি, আমি ভাই বিবিএ পড়ছি, আমি এইচআরএম এ আছি, আমারে দিয়ে দিবে বিজনেস ডেভেলপমেন্ট এইচআরএম এ, অন্য কিছুতে কেন? আমি বিজনেসে আছি, আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমি মার্কেটিং এ বিজনেস করছি, আমি কেন মার্কেটিং এ যাব না? এটা তো যাওয়া উচিত না? উচিত। আমি বিজনেসে পড়ছি, এইচআরএম এ আমি আছি বর্তমানে, আমি কেন এইচআরএম এ যাব না? আমি এইচআরএম এ যাব। সিফাত ভাই, এখন যেটা হওয়ার হয়েছে,
যাক, আল্লাহর হাওলা, প্রবলেম না, বিকজ আপনার সেম বিজনেস ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আনসারটা খুব সুন্দর করে, কমপ্লিকেটেড না করে সুন্দর করে এক্সপ্লেনেশন করলে হয়ে যাবে। ওকে, এখানে আসলে আর প্যারা নেওয়ার কিছু নেই, যেটা হয়ে গেছে হয়ে যাক। কিন্তু আমি সবাইকে বলি, প্লিজ আপনারা চোখ অন্ধ করে ভাই এজেন্সিকে যাবেন না, গিয়ে বলবেন না আমার একটা সাবজেক্ট চুজ করেন। অ্যাটলিস্ট আমার আপনি জিজ্ঞেস করেন নেক্সটে, আপনাদের যা কিছু প্রবলেম আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কোন সাবজেক্টটা চুজ করব, আমি আপনাদেরকে বলে দিব। জাস্ট সাবজেক্টটা, আলতু ফালতু সাবজেক্ট চুজ করেন না, এই 3-4টা ইন্টারন্যাশনাল মানে বিজনেস ভাইয়া টিজনেস চুজ করে প্রবলেমে ফেস করেন না। বলেন। ভাইয়া ভাইয়া আমি একটু আপনাকে বলি, আমি যদি অ্যান্সারটা এরকম দেই, এইটা কেমন হয়? এটা জাস্ট আমি একটু সাজেশনের জন্য, আপনি যদি পারমিশন দেন আমি একটু বলতে চাই। আমি অ্যান্সার রেডি করেছি, আহ জাস্ট আপনি হ্যাঁ পারমিশন। সিফাত ভাই, শর্ট করে বলবেন, বিকজ অনেক আছে তো, অনেকই কোয়েশ্চেন। হ্যাঁ জি হ্যাঁ জি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। I choose MA Human Resource Management because of my academic backgrounds and hand-on work experience. Both sparked me and strengthened my interest in the HR field. During my BBA at Dhaka University, I studied the subject like HRM, organizational behavior management, international marketing, which gives me a solid base to managing people effectively within the organization. Professionally, I work as a junior marketing manager at the tile manufacturing company in Bangladesh, where I lead a small team maintaining the team internal communication, work closely with the wholesalers and the distributors, and I collaborate with the HR departments to take the training and and work with them for employee development, which made me recognized to vital role in HR play in the organizational growth and development performance. ওকে, Uh, সিফাত ভাই আমি থেকে বলি, হ্যাঁ। আহ, প্রথম হচ্ছে আপনি অ্যালাইন করবেন কি, আপনার আনসারটা আমি শুনতে পারছি, হ্যাঁ। আপনাদের সবাইকে বলি ওরা হাইয়েস্ট 1 মিনিট বলতে দেবে ভাই। ইভেন একটা স্টুডেন্ট আমাদের ভিসা পাইছে, উনি এখানে জয়েন করছে কি করেনি আমি নামটা বলে গেছি, আমার সাথে কথা হয়েছে। হাইয়েস্ট 1 মিনিট সময় পাবেন আপনি, 1 মিনিট থেকে 1 মিনিট 10-20 সেকেন্ডের ভেতরে আপনার আনসার কমপ্লিট করতে হবে। আপনি বিবিএ পড়ছেন, আপনি মার্কেটিং এ ইন্টারন্যাশনাল বিজনেস এর ক্ষেত্রে কি কি এফোর্ট দিয়েছেন, আপনার কোলাবোরেশনের কথা, আপনি কিভাবে গ্রোথ করেছেন, এইটা নিয়ে অ্যালাইন করে দেন ইন্টারন্যাশনাল বিজনেসটা বলবেন। কিন্তু আপনার জন্য এতটুকু হার্ড না, এটা এটা ইজি। জাস্ট যদি মার্কেটিংটা দিতেন হয়তো ভালো হইতো, কিন্তু যখন দেন নাই তখন আপনি একটু একটু সুন্দর করে দিয়ে দিবেন। আমি আপনার পার্সোনালি পরবর্তীতে বলে দিব, আমাকে বলবেন। ওকে, ইমান হোসেন, আমার কিছু বলার ছিল বলেন। হ্যাঁ ইমান ভাই বলেন। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম, আমি হচ্ছে ওটিএচএম থেকে টপ আপ লেভেল 4 and 5 কমপ্লিট করছি, বিজনেস হুম হুম। ম্যানেজমেন্ট। এখন হচ্ছে আমার ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার থেকে এখনো কাজ ইন্টারভিউ দেইনি আর কি, ওই প্রিপারেশন আচ্ছা, নিচ্ছি। তো আমার জন্য কিছু সাজেশন দিয়ে দিবেন। আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন, কোন হার্টফোর্ডশায়ার, ইনটেকার? সেপ্টেম্বর। ওটিএচএম এর ব্যাপারটা যদি বলো, ওটিএচএম তে বিজনেস ছিল। জি জি। ওটিএচএম থেকে ভাই আপনি টপ আপে যাবেন, টপ আপের ভিসার ইস্যু ভেরি লেস। আমি যদি সত্যি কথা বলি, টপ আপের ব্যাপারটা প্রুফ করা ভেরি ডিফিকাল্ট যখন কনসিডারেশনে যাবেন। তারপরও আমি যদি বলি ভিসা পাওয়া যে খুব ডিফিকাল্ট এমন না, সুন্দর করে আনসার ক্রিয়েট করতে পারলে হয়ে যাবে। ওকে, এটা অনেক ডিপ একটা ব্যাপার, আমি আপনাকে হয়তো পরবর্তীতে বলতে পারবো। টপ আপের বিষয়টা রিলেট করে বিজনেসের কথাটা বলবেন, কিন্তু টপ আপে ভিসা পাওয়া একটু ডিফিকাল্ট। নট এ ধরেন যে একদম পসিবল না এমন না, টপ আপে ভিসা পেতে পারেন, কিন্তু আপনাকে ভালোভাবে আনসার ক্রিয়েট করতে হবে, বিকজ আপনি টপ আপে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনাকে অন্যান্য ইউনিভার্সিটিতে কনসিডার করা, অন্য কান্ট্রির সাথে কনসিডার করা, এগুলো কিন্তু জানতে হবে। রাহমাতুল্লাহ সাব্বির ভাই বলেন, কি কোয়েশ্চেন? ভাইয়া আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে লিখেছিলাম, জি বলেন, কোয়েশ্চেনটা বলেন প্লিজ ভাই। তো ওইখানে আমার প্ল্যান যাওয়া, ব্যাচেলার্স এর পরে এমএসসি শেষ করার একটা প্ল্যান। ওখানে বলেছিলেন যে ব্যাচেলার পরে এমএসসি করবো, দেন দেশে আসবো। তো এর জন্য কি আমাকে ইন্টারভিউর সময় যদি আমার ক্যারিয়ার প্ল্যান বলে, আমি কি এটাকে ডেমনস্ট্রেট না করে শুধু বিএসসি করে বাংলাদেশে চলে বলা যাবে, নাকি এসওপির মতো বলতে হবে? আপনি কি ব্যাচেলরে যাচ্ছেন নাকি মাস্টার্সে? আপনি ব্যাচেলরে যাচ্ছেন নাকি মাস্টার্সে যাচ্ছেন? চলে যাচ্ছি। ব্যাচেলর, নো নো, ডোন্ট সে টু ইউ ডুইং ফর মাস্টার্স। আপনি জাস্ট বলবেন ব্যাচেলর কমপ্লিট করে দেশে আসবেন। ওকে, কখনোই মাস্টার্স করবেন এটা বলার দরকার নাই, কখনোই না।
আর কারো কোনো এসওপিটা কি মানে ভিসা অফিসাররা দেখে নাকি? এসওপি আসলে বিস অফিসারকে আপনি কেন দেখাবেন? কভার লেটারে একটা ডিপ একটা ব্যাপার আছে। এটা কভার লেটার কিন্তু ইন্টারভিউর জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। এটা কিন্তু আমি ওকে বলে দিব। এসওপি কখনোই দিবেন না। এসওপি ডোন্ট নিড টু বি সাবমিট এনি এসওপি। এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, আর কভার লেটার দুইটা ডিফারেন্ট। এসওপি আপনি কেন সাবমিট করবেন? এসওপি সাবমিট করতে কোনো রিজন নাই। ওকে, না আমি তো সাবমিট করি, বাট ইউনিভার্সিটি করে নাকি না এটা বলতে ইউনিভার্সিটি করে না, না এগুলা করে না। আপনি জাস্ট সমস্যা নাই, ইউনিভার্সিটি থ্রোলি যাবে, আপনি আপনার থ্রোলি যাবেন। কিন্তু আপনি জাস্ট ব্যাচেলর কমপ্লিট করে চলে আসবেন, কখনো মাস্টার্স করবেন এটা বলার দরকার নেই প্লিজ। এটা কিন্তু কখনোই বলবেন না। আর কি কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া আমার একটা জি কোয়েশ্চেন বলেন। ছিল। জি, আপনি যে প্রবলেমটা আজকে একটু করলেন যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সাবজেক্টগুলো অ্যাভয়েড করার জন্য, আমি মাস্টার্সে অ্যাপ্লাই করছি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে উইথ এক্সটেন্ডেড প্রফেশনাল প্র্যাকটিস। আমারটা অ্যাকচুয়ালি 2 বছরের কোর্স, বাট আমি অনার্স করছি পলিটিক্যাল সায়েন্সে, আমার মাস্টার্সও আছে পলিটিক্যাল সায়েন্সে, এবং তারপরে আমি দুবাইতে একটা কোম্পানিতে এজ এ অপারেশনাল ম্যানেজার 5 বছর আমি ওইখানে কাজ করছি। তো এখন আমি ওই আমার কাজ হয়ে গেছে, এখন আমি কাজ সিলের জন্য ওয়েট কোন করতেছি। ইউনিভার্সিটি? তো সেক্ষেত্রে আসলে হাটফোর্ডশায়ার। তারপর তো এখন এই আমার এটা কি মানে কোনো ধরনের প্রবলেম করবে কিনা? কোনো প্রবলেম করবে না, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো। আপনি পলিটিক্যাল সায়েন্স মাস্টার দেখানোর দরকার নাই। আপনার এজেন্টের সাথে কথা বলবেন, আপনি সরাসরি ব্যাচেলর দেখায় জব এক্সপিরিয়েন্স দেখাবেন। ওকে, জব এক্সপিরিয়েন্স দেখিয়ে দেন আপনি সলিউশনটা করে নিয়ে আসবেন। কিছু করার নাই এখানে। আপনি জব এক্সপিরিয়েন্সটা ভালোভাবে তুলে ধরবেন, আপনার জব এক্সপিরিয়েন্স এইটা আছে, এইটার কারণে আপনি এইটা, আপনার ফিউচার গোলটা যেন টোটাল ক্লিয়ার থাকে। ফিউচার আপনি কি হবেন, ডেফিনেটলি বিজনেস রিলেটেড যেন কোনো একটা ফিউচার হয়, মনে রাখবেন। হ্যাঁ, ভাই আমার বর্তমান যে জব এক্সপিরিয়েন্সটা সেটা টোটালি বিজনেস রিলেটেড, আর আমার জবের যে ইয়েগুলা ছিল, হ্যাঁ, আমার অ্যাক্টিভিটিস গুলো ছিল পুরোটাই জব রিলেটেড। আমি ওইখানে কাজও করছি এরকম ওকে, ভাবে, এবং আমার এই যে লিগ্যাল ডকুমেন্ট গুলা যে বিদেশ মানে দুবাইতে যে কোম্পানিতে কাজ করছি ওই কোম্পানির ডকুমেন্ট সবগুলো ওকে। আছে। এইভাবে যদি আমি আমার কি বলে আমার ওয়ার্ক মানে ক্যারিয়ার প্ল্যানটাকে এবং বর্তমান জবের এক্সপিরিয়েন্স গুলাকে ফোকাস করে যদি বলি, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, চান্স চান্স কি ভালোই রকম? চান্স, বিকজ এক্সটেন্ডেড এন্ড প্লেসমেন্টের ব্যাপারটা ভালো কিন্তু ভিসা হয়। এক্সটেন্ডেড এবং প্লেসমেন্ট থাকলে, বিকজ এই দুইটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এই দুইটা ব্যাপারে আমি আপনাদের বলে দিব। আমি ওইটাই হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ, এক্সটেন্ডেড প্রফেশনাল এইটা ভালোই। প্র্যাকটিস যেটা, হ্যাঁ, ওইটা একজন দিছি। জহিরুল ইসলাম কমেন্ট করেছেন, ভাইয়া আমি বিএসসি নার্সিং করেছিলাম, এখন এমপিএইচ এ হার্টফোর্ড সাথে অ্যাপ্লাই করছি, এটা কি প্রবলেম? না, উনি মনে হয় আমাকে আগে কোয়েশ্চেন করছেন। না, প্রবলেম নাই। বিএসসি নার্সিং থেকে যাচ্ছেন, কোনো প্রবলেম নাই। এটা বাট অ্যালাইন করবেন আপনি পাবলিক এমপিএইচ এ কেন যাচ্ছেন, কি রিলেট করে আপনার প্রিভিয়াস সাবজেক্টের সাথে। আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া ভাইয়া ওই আমার যে কোয়েশ্চেন, আমি মার্কেটিং করেছিলাম হচ্ছে বিবিএ হুম, থেকে, তো মেজর মার্কেটিং ছিল। এখন আমি ওই যে এমএসসি ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে আর কি এডব্লিউএস হুম। এ করছি কাজে আর কি ইন্টারভিউতে পাস করেছিলাম। এটা কি মানে কোনো ভাই ইস্যুস আছে যে ভাই আমি বিবিএ ব্যাকগ্রাউন্ড হচ্ছে মার্কেটিং আর আমি এখন বুঝি না ভাই, আপনারা কেন মার্কেটিং, আপনারা কেন একটাতে পড়ছেন আরেকটাতে যাওয়ার দরকার কি? আমার এইটা বলেন, কেন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে যাবেন? কি দরকার আপনার এখানে? যদি এই যে পলিটিক্যাল সায়েন্সে যে বাইটা বলছেন, উনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে যাচ্ছেন, ভেরি গুড, উনি যেতে পারতেন। আপনি কেন মার্কেটিং থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে যাবেন? আমরা যে জাস্ট বলি। আমার হ্যাঁ, আমি এটা যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমি ইউনিভার্সিটির ইয়েগুলা দেখলাম যে ওই কোর্স গুলা মানে ইন ফিউচার কি কি প্রোভাইড করে। দেখলাম যে ওনারা হচ্ছে গিয়ে যে ম্যানুফ্যাকচার সাইড আছে ওইগুলো আর কি মানে একটা জবের অপরচুনিটি আছে এজ এ প্রজেক্ট ম্যানেজার। আর আমি যেহেতু মার্কেটিং থেকে করেছি, আর আমি এখন একটা মানে রিটেল শপে আর কি আছি, এমআইএস অ্যানালাইস্ট হিসাবে আছি। তো আমি এইভাবে ব্যাখ্যাটা দিব যে আমি মানে এখানে যেহেতু প্রিভিয়াসলি আমি মার্কেটিং এ কোর্স কমপ্লিট করেছি এবং বর্তমানে ওই একটা কোম্পানিতে মানে এই রোল প্লে করতেছি। হ্যাঁ, তো এখানে আমি প্রজেক্ট ম্যানেজারের কিছু মানে অ্যাক্টিভিটিস গুলা দেখে আমাকে মানে অ্যাট্রাক্ট করছে, যেই কারণে আর কি আমি ওইদিকে একটু বেশি প্যাশনেট হইছি। আর আমি এইগুলা নিয়ে মানে বুঝতে পারছি। জানতে চাইছি ওইভাবে আপনি আপনি ইলোবরেট করতে পারবেন, আপনি ইভেন সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এইটা নিয়ে বলতে পারবেন, কিন্তু আমার কোয়েশ্চনটা দেখেন, কেন ইউকেভিআই আমাদের কাছে, দেখেন আপনি আমাকে এইটা ইলোবরেট করছেন, দেন আমি বুঝছি যে না, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের এই দুইটা তিনটা জিনিস দেখছেন, দ্যাটস আপনি প্রজেক্টে যেতে যাচ্ছেন। আমার মতো সেম ইউকেভিআই যখন প্রথম দেখবে, ভাই ওরে মার্কেটিং এ পড়ছে, প্রজেক্টে কেন যাচ্ছে, তাইলে তো আমার উচিত ওর একটা কল করা, ওর একটা ইমেল দেওয়া যে আমি আপনার ইন্টারভিউ নিবে ক্লিয়ার জন্য,
এই রিজনটাই হচ্ছে ইন্টারভিউ নেওয়ার। কেন আমাদের ইন্টারভিউ নিবে না ভাই? আমরা লাইন ছাড়া অ্যালাইন কিছু না করেই অন্য একটা সাবজেক্টে চলে যাই। সমস্যা নেই, আপনি এটা দিয়ে বলতে পারেন, কিন্তু কভার লেটার, এখন আমি আপনাদেরকে সবাইকে কভার লেটার একটা ব্যাপার বলি। যারা স্টুডেন্ট গুলা, যারা আপনারা নন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এইটাতে যাচ্ছেন, প্লিজ একটা কভার লেটার লেখা দিবেন। যে কভার লেটারে কোনো হেল্প লাগে আমি আপনাদেরকে হয়তো করতে পারি, বাট আমি ইনশিওর দিচ্ছি না ভাই, আমি অনেক বিজি সবাইকে নিয়ে। সো আপনারা চাইলে এজেন্টকে বলবেন ভাই এই এজেন্ট এই বেদনাটা নিতে চাইবে না, কিন্তু ওদেরকে বলবেন ভাই আমি পলিটিক্যালস থেকে এইটাতে যাচ্ছি, আমার একটা কভার লেটার লিখে দিবেন, আমি কেন এইটাতে যাচ্ছি, আমি এইটাতে কেন পাবো। যেমন ওই যে আপনি বলছেন মার্কেটিং থেকে আপনি প্রজেক্টে যাচ্ছেন, আপনি লিখে দিবেন আমি আই এম গোয়িং ফর মার্কেটিং, আই হ্যাভ ডান মাই ব্যাচেলর মার্কেটিং, দেন মাই এক্সপিরিয়েন্স দিস ওয়ান, আই ওয়ান্ট টু ডু প্রজেক্ট ম্যানেজমেন্ট, মাই ফিউচার, দিস ইজ দ্য সাবজেক্ট, এইভাবে লিখে দিয়ে একটা দিবেন, যেন ইউকিবিআই যখন বুঝে যে না এই রিজনটা স্টুডেন্টটা প্রজেক্ট ম্যানেজারে যাচ্ছে। সবাই কিন্তু এই জন্য আপনাকে বলবে না ভাই কভার লেটারের ব্যাপারটা, বেদনাও নিতে চাইবে না, কিন্তু মাস্ট বি কভার লেটার দিবেন। যারা এফডিআর দেখাচ্ছেন ইউকিবিআইতে প্রত্যেকে কভার লেটার দিবেন। এফডিআর এর সময় কখনোই এফডিআর যদি দেখেন কভার লেটার একটা লিখে দিবেন যে আপনার এই টাকাটা কোথা থেকে আসছে। সাধারণত জাস্ট এফডিআর এ এত টাকা দেখানোর জন্যই কিন্তু অনেকে ইন্টারভিউ আসে। এটা কিন্তু অনেক ইন্টারনাল ব্যাপারটা আপনাদেরকে বলছি, এইটা ভেরি ক্লিয়ার, এইগুলা কিন্তু আপনারা জেনে নেবেন। আরেকটা কোশ্চেন ব্রো, আমার মেজর মার্কেটিং, আই এম ওয়ার্কিং এজ এ সিনিয়র এক্সিকিউটিভ বাই টেকনোলজি সেলস মার্কেটিং, আমার কোর্স এমএসসি স্ট্র্যাটেজিক এন্ড ডিজিটাল মার্কেটিং, ইজ ইট ওকে? ওকে, আপনি জাস্ট এইটা রিলেট করে আপনি বলতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, একটা জিনিস জি বলেন। আমি হচ্ছে ইন্টারভিউ নিয়ে মানে এটা জিনিস আসলে যে মানে কোয়েকশন অনেকের দেখছি যে মানে যে এক্সামিনার উনি হচ্ছে ভিডিও অন করেন না, মানে অফ দিনে হচ্ছে ইন্টারভিউ নেন। আর ইন্টারভিউ হচ্ছে মানে আজকে গতকালকে একজন ভাইয়া বললেন যে 1 মিনিটের বেশি টাইম দেন না, মানে ওই জিনিসটা একটু জানতে চাচ্ছি। আর অনেকেই আবার বলে যে 7টা থেকে 10টা কোয়েকশন করছে, বাট 40 মিনিট 50 মিনিট নিয়ে নিচ্ছে এই জিনিসটা। আর আজকে যে আপনাকে যে রিভিউজাল লেটারটা দিছিলাম সেইটা হচ্ছে উনি মানে বলছিলেন যে উনি হচ্ছে যাচ্ছেন বিজনেস ম্যানেজমেন্টের কোন একটা কোর্সে, আর ওনার রিভিউজাল লেটারে হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে আসছে। মানে পুরো হচ্ছে উনি যেগুলো আনসার করছেন তার মানে অন্য একটা আনসার রিভিউজাল লেটারে আছে। আচ্ছা, দুইটাই বলি। প্রথম হচ্ছে আপনি যেটা বলছেন ওনার 10টা কোয়েশ্চেন করছে কিন্তু 40 মিনিট নিয়েছে। কিভাবে? আপনারা যখন একটা কোয়েশ্চেন করবে দেন উনি আনসার বলবেন, আনসার দেওয়ার পর উনি কিন্তু টাইপ করে লিখে 3-4 মিনিট, দেন আরেকটা কোয়েশ্চেন করে আপনি যে আনসারটা দিবেন হুবহু টাইপ করে লিখে 150 সময় যায়, 40 মিনিট যায়, কিন্তু ডিপেন্ড অন অনেক সময় ওরা ফ্রেমে আসতে পারে। দেখেন আপনার ইউকিবিতে বা এই অথরিটি যে কেউ ইন্টারভিউ নেক বা প্রেসিডেন্ট ইন্টারভিউ, ডাজন্ট ম্যাটার, আপনি তো প্রিপেয়ার্ড। আপনাকে ইন্টারভিউ ক্যামেরা অন করে নোক অফ করে নোক এটা আপনার দেখার বিষয় একদম না। আপনি ক্লিয়ার ভাই আমি টোটাল প্রিপেয়ার, আমার দুনিয়ার যা কোয়েশ্চেন করবে আমি সব বলবো, কিন্তু আপনাকে তো এমন কোনো কোয়েশ্চেন করবে না রকেট সাইন্স, রকেট কিভাবে আসমানে পাঠায়, রকেট কিভাবে বানায়, এগুলো বলবেন। আপনার যাই বলবে আপনার সার্কেলের ভেতর থেকে, তো এখানে কোনো ভয় পাওয়ার কিছু নাই। ওয়েল প্রিপেয়ার্ড থাকলে ভাই আমাকে যাই জিজ্ঞেস করুক আমি বলে দিব। জাস্ট আপনি কোয়েশ্চন আপনাকে বলবে, আপনি আনসার দিবেন, ওরা 3-4 মিনিট লিখে দেন, আরেকটা করে 150 সময় যায়। আর আপনি যেটা আমাকে রিফিউজাল লেটার দিয়েছেন আমি এখনো পড়ি নাই, এটা পড়বো। যদি ওনাকে ডিফারেন্ট রিফিউজাল লেটার দেয় ডেফিনেটলি উনি অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করেন, অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ যদি করেন শিওর ওনার রিফিউজাল লেটার উজ্জ্বল হয়ে যাবে। জাস্ট ওনাকে বলবেন অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করতে। হ্যাঁ, ওনার হচ্ছে মানে পুরো মানে উনি এক কোর্সে যাচ্ছেন, রিভিউজাল লেটারে অন্য কোর্সের কথা লেখা, অন্য মডিউলের এক্সপ্লেনেশন লেখা, যেগুলো উনি বলেন। এটা হচ্ছে উনি অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ দিলে ওনার চলে আসবে, এটা হয়তো সার্টেন ভুল হতেই পারে। ওকে, এগুলা কিন্তু খুব এক্সেপশনাল যেটা আমি বলছিলাম। আর কারো কোন কোশ্চেন? আমাদের কাছে 4 মিনিট আছে, কিন্তু 4 মিনিটের ভিতরে যা কোশ্চেন করে। জি জি, আমি একটা লাস্ট বিষয়টা ক্লিয়ার করি। ওই যে আপনি কভার লেটার যেটা বলছেন ওইটা যখন আমি এমবিসি তে আমার ফাইল জমা করব বিএফএস এর, তখন কভার লেটারে কি এই জিনিসগুলো মেনশন করব? এটা কিন্তু আপনাদের ভাই প্লিজ সেক্ষেত্রে ওই আমি পলিটিক্যাল সায়েন্স থেকে কেন ইন্টারন্যাশনাল বিজনেসে যাচ্ছি এবং সেটা আমার ক্যারিয়ারে কি ধরনের ইয়ে রাখবে এবং ওই ব্যাংক স্টেটমেন্টের বিষয় সবগুলাই কভার লেটারে বলতে পারেন, সবগুলাই আপনি ইলাবোরেট করে দিতে পারেন। ওকে, সমস্যা নাই। অথবা ব্যাংকের জন্য একটা কভার লেটার দিতে পারেন, আপনার কোর্স পেপারে একটা কভার লেটার দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এইগুলা কিন্তু আপনাদেরকে কেউ বলবে না ভাই, ইভেন এজেন্টও বলবে না। সো ভালোভাবে ডেফিনেটলি ভাই, আজ পর্যন্ত কেউ বলে নাই, এজেন্সিও বলে নাই। আপনারা দাম মুনাইম ভাইয়ের সাথে থাকবেন, সব হয়ে যাবে। থ্যাংক ইউ জি বলেন, আর কারো কোনো কিছু বলেন? ভাই হচ্ছে মানে আমি যখন আনসার করব তখন কি মানে উনি লিখবেন নাকি হচ্ছে আমার আনসার শেষে তারপর লিখবেন? আপনি যখন আনসার করবেন সাথে সাথে অনেক সময় লিখে আপনাকে, যেমন আপনি একটা সেন্টেন্স বলছেন আপনাকে থামাবেন, থামানোর পরে এটা বলবে, দেন আরেকটা বলবেন দিবে। এটা অনেকে ডিপেন্ড করে, অনেকে টাইপিং স্পিড খুব ভালো থাকে, অনেকে খারাপ থাকে। ওয়েট, জি বলেন।
ভাইয়া আমি তো যখন এজেন্সি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে, তো ওই ভিসা অ্যাপ্লাই ফর্মে কি ভাইয়া ওই যে এক্সপেরিয়েন্সটা মানে লেখা থাকে, নাকি আমি যখন বিএফএস এ জমা দেবো তখন আমি কি শো করবো আমার এই যে না, হ্যাঁ এক্সপেরিয়েন্সের না, ব্যাপারটা, মানে যে এক্সপিরিয়েন্স আমি লেখা থাকে না, না এটা আপনি জাস্ট জমা দিবেন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে। মানে এক্সপেরিয়েন্সটা আমি যেটা জমা দিব এটাই তো ইয়েস, ইউকিভিআই কে ইয়েস, আমি বলবো, ঠিক ইয়েস। না? এখন এখন আমি তো মার্কেটিং এ, আমি তো আপনাকে মেনশন করলাম আমি মার্কেটিং এ কাজ করছি, কিন্তু আমার কাছে এইচআর এরও একটা বানানো আছে যে জুনিয়র এইচআর এক্সিকিউটিভ হিসেবে আমি কাজ ভাই করেছি। তা আমি যদি এইটা যদি আমি ইয়াতে জমা বিএফআই কে হ্যাঁ জমা হ্যাঁ, দিই, এইটা তো আর না মনে হয় না না, কোনো সমস্যা সমস্যা হওয়ার হবে। কথা না, সমস্যা হওয়ার কথা না। তবে মাস্ট জি বি, ভাই, শুনেন, আমার একটা মাস্ট কোশ্চেন বি ছিল ভাই। তবে প্রিকাসের সাথে ভাইয়া, মুনাইম ভাইয়া সরি টু ইন্টারাপ্ট, প্রিকাসের সাথে কিন্তু রিলেভেন্ট থাকতে হবে। ইউকিভিআই কিন্তু চাইলে প্রিকাসের শুনেন রেকর্ড এইটা, নিতে পারে। সো দুইখানে কিন্তু ভিন্ন হ্যাঁ পক্ষ আমি দিলে আপনাদেরকে সমস্যা বলি হবে। এইটা ব্যাপারটা, আমি আপনাদেরকে বলি এটা একটা কনসার্নিং ব্যাপার। কনসার্নিং ব্যাপার যখন আপনার ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নেওয়ার পর যদি কোনো কারণবশত ইউনিভার্সিটি বা ইউকিভিআই এর কোনো কিছু ডাউট হয়, ওরা কিন্তু ইউনিভার্সিটিকে জিজ্ঞাসা করবে আপনাকে কোনো রিফিউজাল লেটার আছে, আপনি হাইড করছেন, ওরা কিন্তু ইউনিভার্সিটিকে বলে প্রিকাস কি ইন্টারভিউ নিয়েছেন, তখন কিন্তু ওরা ইনফরমেশন ট্রান্সফার করতে পারে। কিন্তু এটা ভেরি রিয়ার, কিন্তু এটা করতে পারে। তো নিজের রিস্ক নিয়ে বিষয়গুলো দেখবেন, এটা কিন্তু সত্য। হ্যাঁ, কিন্তু এটা ভেরি রিয়ার। ভাই আমার একটা বলেন কোশ্চেন বলেন ছিল। ভাই, আমাদের কাছে 2 মিনিট, জি কুইক। ভাই, জি জি ভাই, আমি ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিতে আর কি 18 জন এক্সাম হুম হুম দিয়েছিলাম, বুঝছেন নি? তো বাট আমার যারা এজেন্ট আসলো তারা সামহাও আমারে ডাইভার্ট করার চেষ্টা করছে। পরে আমি ইউসিবি, ইউনিভার্সিটি কলেজ বার্মিংহামে আর কি আবার ইয়ে হুম। করছি। কিন্তু ওই ওলভারহ্যাম্পটন থেকে এখন এখন পর্যন্ত আমার মোট 6 বারের মতো কল দিছে যে আমি পেমেন্ট করব। যে আমি কইলাম যে আমি শুনছি টাস্ক ইস্যুজ আছে বা ওই আপনার লেকিন তো হিউজ অ্যাপ্লিকেশনের কারণে আমার সেশনটা ইয়ে ডেফার্ট হওয়ার সম্ভাবনা আছে। পরে তারা এরকম কোনো সমস্যা নাই, এটা মাস্টার বাই রিসার্চ প্রোগ্রামও একটা সমস্যা আছে আমরা ওলভারহ্যাম্পটনে, বাট আমার প্রোগ্রামও কোনো সমস্যা নাই। এখন বাই টিউশন ফিস যদি এটা ডিপোজিট করি, এটা ভালো সিদ্ধান্ত সমস্যা না, হইতো। যদি ইউনিভার্সিটি কথা বলে তাহলে সমস্যা নাই। হ্যাঁ এটা জানি, রিসার্চের ব্যাপারটা একটা প্রবলেম, ওরা কাজ নিতে পারতেছে না। হ্যাঁ এটা রাইট, কিন্তু রিসার্চ জি জি, ছাড়া হয়ে যায়। এখন ব্যাচেলর, আমার এলএলবি অনার্স, তো তারা আমার 6 বার পর্যন্ত ভাইরে কল ভাই, দিয়ে দিছে যে এলএলবি তে আমি যাবেন, পেমেন্ট করছি এলএলবি না তে কেন। যাবেন কত ভালো, 9000 10,000 ইউনিভার্সিটি আছে, আপনি কেন এত টাকা দিয়ে ওলভারহ্যাম্পটনে যাবেন? আমার সাথে কথা বলতেন, আমি আপনাকে বলে দিতাম কত ইজিলি 10,000 এর ভেতরে এলএলবি তে যাওয়া যায়। হ্যাঁ, এত টাকা টিউশন ফি কেন দিবেন? হ্যাঁ যেতে পারেন, কোনো জি সমস্যা নাই। জি, আমরা একদম লাস্টে হঠাৎ করে সেশন শেষ হয়ে যেতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান এখন ফর জয়েনিং উইথ মি। জি ভাই, এখন এই মাত্র শেষ হবে, জি ভাই, থ্যাংক ইউ। আমি আরো রিসেন্টলি আরো কিন্তু সেশন নিব আপনাদের জন্য। আমার কাছে মনে হয় আপনারা উপকৃত হয়েছেন সেশনটা দেখে। আমি রিসেন্টলি আরো সেশন নিব, যদি আপনারা জি চান ভাই, আমাকে গ্রুপে জানাবেন সেশন দরকার কি না। এন্ড যদি ওকে খুব বেশি ওকে, দরকার লাগে, আমার যদি পার্সোনাল কোনো গ্রুপে জয়েন হতে চান, পেইড গ্রুপে, আপনি আমাকে নক করতে পারেন, আই উইল ডু। And I will join my personal group. I will share with you guys. And most of important, আমার কাছে মনে হয় আপনারা উপকৃত হচ্ছেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে পার্সোনালি বলতে পারেন, বিকজ আমাদের মিটিংটা এখন এন্ড হবে। Thank you for everyone again to joining with me. Thank you so much everyone. Thank Okay, you so much. bye, see you again later. Allah Hafiz. ওকে, থ্যাংক ইউ।